আগে শুনেন আরশটা কত বড়। তাফসিরে কুরতুবীর 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। 7 তবক জমিন আসমানের উপর আল্লাহর কুরসি, তারও কত উপর আল্লাহর আরশ। ওই আরশের নিচে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালামের বসবাস। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওখানে বসা। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। শুনতেছেন তো? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ওয়াকানা জিবরাইল তাহতা সাকিল আরশ, তখনও পর্যন্ত জিবরাইল আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহায় বসা। ইউসুফ আলাইহিস সালাম পড়ে যাবেন ভাব, কারণ ইউসুফ আলাইহিস সালামকে প্রথম রশি দিয়া বেঁধে ফেলা হয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই, নাম তার শামউন। ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সখরা। শামউন ইউসুফ আলাইহিস সালামের রশিটা কেটে দিল, যেন ইউসুফ টাস করে কুয়ার মধ্যে পড়ে আহত হয়ে মারা যায়। হযরত জিবরাইল তখনও সিদরাতুল মুনতাহার বড়ই গাছটার নিচে আরশ আজিমের নিচে বসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ চোখের একটা পলকে তো কূপের মধ্যে পড়ে আহত হয়ে ক্ষত বিক্ষত হয়ে আমার ইউসুফ কষ্ট পাবে। এই জিবরাইল, তুমি এখনো সিদরাতুল মুনতাহায় কি করো? শোনরে জিবরাইল, ফাআওহাল্লাহু ইলাইহি ইয়া জিবরাইল আন আদরিকা আবদি। জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও। জিবরাইল কোথায়? আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহায়। আর ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে চোখের একটা পলকে পড়ে যাবেন। এই সময় আল্লাহ বলেন, জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও, নইলে তোমার চাকরি শেষ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ফাআসরাতু ওয়া হাবাতু হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল ওয়ুকু। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আমার 600 ডানার সকল শক্তিটা ব্যয় কইরা, আমি জিবরাইল আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি ব্যয় করে আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলাম। আমি দৌড় দিয়া সিদরাতুল মুনতাহাটা পাড়ি দিয়া, আল্লাহর কুরসি পাড়ি দিয়া, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান পাড়ি দিয়া, আল্লাহ পাকের সেই দূরের 12,400 কোটি আলোকবর্ষ দূরের গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়া, ইকারাস পাড়ি দিয়া, অ্যান্ড্রোমিডা পাড়ি দিয়া, আমি জিবরাইল আর আল্লাহর মহাশূন্যটা পাড়ি দিয়া, চাঁদের দেশ পাড়ি দিয়া, সূর্যের জগৎ পাড়ি দিয়া, চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলের আমি ইউসুফের কূপের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়া হযরত ইউসুফের হাতের মধ্যে এভাবে ধইরা ফাআকাতুহু আলা সখরাতি সালেমা, ইউসুফরে আস্তে করে ধরে আমি পাথরের উপর বসা দিলাম। চোখের পলকে যে জিবরাইল এত দূর দৌড়াইতে পারে, মাত্র পাখা হলো 600 পাখাওয়ালা জিবরাইলের গতি যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে পাখা যত বেশি তার গতিটা নিশ্চয়ই তত বেশি হওয়ার কথা। কত হয় না? বেশি হবে না? এবার চলেন আর একটা বর্ণনা, তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিসকিয়াইল। আল্লাহর অনেকগুলো ফেরেশতা আছে, একজন তো মিকাইল, একজন তো ইসরাফিল, একজন তো জিবরাইল, আর একজন তো আজরাইল, আর একজন ফেরেশতা আছে নাম তার হিসকিয়াইল। কি নাম? হিসকিয়াইল। কত বড় ফেরেশতা জানেন? হযরত জিবরাইলের শরীরে পাখা হলো মাত্র 600। ইমামে কুরতুবী বলেন, জান্নাত ওই ফেরেশতার শরীরে 600 পাখা নয়, মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম। জমিন থেকে আসমান যত দূর, এত দূরে দূরে অবস্থিত এখানে একটা পাখা, আর আসমানের ওদিকে আর এক পাখা, এভাবে করে ওয়াকানা লাহু
সামানিয়াতা আশারা আলফা জানাহ, এত বিরাট দূরত্বের মাঝখান দিয়া এত দূরত্ব, কিন্তু ওই শরীরের ওই ফেরেশতা হিজকিয়ালের শরীরে পাখার সংখ্যা অন্তত 18,000। তো ফেরেশতা তো বিরাট বড় না, জিব্রাইলের তো 600 পাখা, এত পাওয়ার। তো যেই ফেরেশতার শরীরে পাখা 18,000, তার পাওয়ারটা কত? ফাখাতার লাহু খাতির, ওই ফেরেশতার মধ্যে একদিন একটা বিষয়ের উদ্রেক হলো। এই মিয়া, সামনে বিরাট একটা আমলের সবক আছে, মনোযোগ দেন। ওই ফেরেশতার অন্তরে একটা বিষয়ের উদ্রেক হলো, এই মিয়া তুমি তো আল্লাহর এত বড় সৃষ্টি, তো আল্লাহ পাকের আরশ তো এত বড়, আজ পর্যন্ত কেউ তো পুরা আরশ ঘুরা দেখতে পারে নাই। হাল তাকদির আন তুবসিরাল আরশ জামিআ, তুমি কি চাইলে পারবা আল্লাহর পুরো আরশে আজিমটা ঘুরে দেখতে? যদি পারো তো একটু দৌড় দিয়ে দেখো না, পারো কিনা আল্লাহর পুরো আরশটা ঘুরে দেখতে। তো ফেরেশতা মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি তো আল্লাহর বিরাট সৃষ্টি, চাইলেই তো পারি, একটু দৌড় দেই না। আল্লাহ যখন দেখলেন ফেরেশতা আমার আরশে আজিম কত বড় দেখতে চায়, এবার আল্লাহ দেখলেন বেয়াকুফ, 18,000 পাখা লইয়া আমার আরশে আজিম ঘুরে দেখতে চাই। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিথলাহা, আল্লাহ তারে অনুগ্রহ করে আরো 18,000 পাখা অতিরিক্ত দান করলেন। ফাকানা লাহু 36 আলফা জানাহ, আগে ছিল পাখা 18,000, এবার পাখা হলো 36,000। ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক, এবার আল্লাহ তারে বললেন, ফেরেশতা আমার আরশ না দেখতে চাও? ঠিক আছে, এবার একটু দৌড় দাও। এই মুমিন রে, 600 পাখাওয়ালা জিব্রাইল চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে যদি জমিনের কূপের মধ্যে ইউসুফের কাছে পৌঁছাতে পারে 600 পাখা নিয়া, 36,000 পাখা নিয়া ওই ফেরেশতা চোখের পলকে, তাহলে কত দূর যেতে পারেন? দৌড়াইলে কত দূর যেতে পারেন? ইমামে কুরতুবী বলেন, তবে শোনরে মিয়া, যে ইউসুফ, যে জিব্রাইল এত দৌড়াইতে পারে, হিজকিয়াল তো তার চাইতে অনেক বেশি দৌড়াইতে পারে। কিন্তু রে শোনো, ফাতারা মিকদার 20 আলফা সানা, ওই ফেরেশতা 36,000 পাখা লইয়া আল্লাহর আরশ আজিমটারে দেখার জন্য একটা দৌড় মেরেছে। ইমামে কুরতুবী বলেন, চোখের পলক নাই, মিনিট, ঘন্টা, দিন, মাস, সপ্তাহ নয়, বছর নয়, ওই ফেরেশতা একে একে 20,000 বছর পর্যন্ত দৌড়াইল। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আল্লাহ পাকের আরশ আজিম পুরাটা দেখা দূরের কথা, 20,000 বছর দৌড়াইয়াও আরশ আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ দেখলেন যে বেচারা তো ব্যাকুব হয়ে গেছে। এবার ফাজাদাল্লাহু আজনিহাতান ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, আল্লাহ আরো পাখা দিলেন, আরো শক্তি দিলেন। ওয়া আমারা লাহু আয়াতির, আল্লাহ এবার বললেন তুমি এবার দৌড়াও। ফাতারা মিকদার 30 আলফা সানাতিন উখরা, ওই ফেরেশতা আবার 30,000 বছর দৌড়াইছে। ফালাম ইয়াসিল আইজন, কিন্তু গোড়া থেকে একটা খুঁটির আগায় যেতে পারে নাই। পরে একটা শব্দ ওই ফেরেশতা উচ্চারণ করেছিলেন, যেটা আমার মূল বলা উদ্দেশ্য। ওই ফেরেশতা ওই সময় একটা তাসবিহ পড়েছিলেন, সুবহান রাব্বিয়াল আলা। জানেন না? জানেন না আপনারা? সিজদার মধ্যে যেটা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতা লাউ তিরতাব ইলা নাফখিস সূর, এর ফেরেশতা 50,000 বছর দৌড়াইছো, খুঁটির একটা গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারো নাই। এই ফেরেশতা শোনো, 50,000 লক্ষ বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি ফেরেশতা তুমি দৌড়াইতে থাকো, আমি আল্লাহর আরশে আজিমটা এত বড়, লাম তাবলুগু সাকা আরশি, সারা জীবন কিয়ামত পর্যন্ত দৌড়াইবা, কিন্তু আমার আরশে আজিমের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারবা না। আরশে আজিমটা কত বিশাল, কেনই তথ্য দিলাম এবার শোনেন। তাফসীরে রুহুল মানির খণ্ড 10 পৃষ্ঠা 410 বর্ণনা, মায়ার নবী হযরত জিবরাইল আমিনকে একদিন বলেন, রে ভাই জিবরাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা
ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। হে জিবরাইল, যে ফেরেশতা হিসকাইল বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা আমার কোন উম্মত যদি একবার পড়ে, চাই সে সিজদায় পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, জিবরাইল রে, এমন এক এই তাসবিহটা যদি আমার কোন উম্মত একটাবার পড়ে, তো বলো না আমার উম্মতের আমল নামায় কতটুকু নেকি হবে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি সিজদার ভিতরে অথবা সিজদার বাহিরে একবার যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা, নবী গো কত নেকি হয় শুনবেন নাকি? তো শোনেন গো নবী, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর যদি একত্রিত করা হয়, কইরা আল্লাহ পাকের মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, সাত তবক জমিন আসমান যে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো, ওই কুরসিটাও ধইরা যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় গো নবী, আল্লাহর বিরাট আরশ আজিম, পুরা আরশ আজিমটারে ধইরা যদি আল্লাহর ওই মিজানের পাল্লায় রাখা হয়, নবী গো, একটা মিজানের পাল্লায় আল্লাহর আরশ, কুরসি আর পৃথিবীর পাহাড় যদি রাখা হয়, আর সুবহান রাব্বিয়াল আলা একবার পড়লে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, নবী আমি জিবরাইল বলে গেলাম, শুনেন, এই মিজানের 2টা পাল্লার ভেতরে পৃথিবীর পাহাড় আর কুরসি আরশকে নিয়া মিজানের পাল্লাটা উপরে উঠে হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী। আস্তে কোন সুবহানাল্লাহ বলেন তো, সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন।